বাঁকুড়ার ওন্দা ব্লকের ওন্দা ২ নম্বর পঞ্চায়েতের ভাদুলডাঙ্গা এলাকা, যেখানে সরকারি জমির ওপর থেকে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে সাফ হয়ে যাচ্ছে সকলের চোখের সামনে থেকে। অভিযোগ, সরকারি নিয়ম না মেনেই সাফ হয়ে যাচ্ছে একের পর এক গাছ। দেখুন, কোন রকম নিয়ম না মেনে, অর্থাৎ কোন রকম দিলাম না করে কিন্তু এই লক্ষ লক্ষ টাকার গাছ কিন্তু এইভাবে চুরি করে পাচার হচ্ছে। আর অভিযোগ কার বিরুদ্ধে? স্থানীয় পঞ্চায়েত এবং তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। সরকারি নিয়মে তোয়াক্কা না করে দেদার চলছে গাছ কাটা। দিনের আলোয় গাছ কেটে হচ্ছে পাচার, আর তা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় বাঁকুড়ার ওন্দায়। এই যে গাছগুলোর উপর আমি দাঁড়িয়ে রয়েছি, এই সমস্ত গাছগুলো কিন্তু বহু পুরাতন এবং অনেকদিন আগেকার। এই মোটা মোটা গাছটা লক্ষ লক্ষ টাকার গাছ কেন সরকারি নিয়ম না মেনে তৃণমূল নেতৃত্ব চুরি করবে, এমনটাই অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে। অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কাদের মদতে পাচার হচ্ছে? তৃণমূল কংগ্রেসের মদতে। এখানে তৃণমূলের প্রধান, তৃণমূলের মেম্বার, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, ওন্দাতে যাকে ভিডিও করে রাখা হয়েছে সেই তৃণমূলের হত্যাকর্তা বিধাতা, এদের প্রত্যেকের মদতে চলছে। তার সাথে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ যোগ রয়েছে। তাছাড়া আমরা অভিযোগ করা সত্ত্বেও কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? কিভাবে, কাদের মদতে চলছে পাচার? যে সমস্ত গাছ কাটা হয়েছিল সেই গাছ কিন্তু 80% গাছ কিন্তু এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং 20% গাছ তারা কিন্তু এখনো পড়ে রয়েছে। অর্থাৎ এই সমস্ত সরকারি গাছ কিন্তু এখনো এই জায়গাতেই পড়ে রয়েছে। গ্রামবাসীরা বাধা দেওয়ার পর কিন্তু গ্রামবাসীরা বাধা দিয়েই কেন চুরি আটকাবে, কেন প্রশাসন ব্যবস্থা নেবে না? তবে বিষয়টি নাকি জানতেনই না পঞ্চায়েত প্রধান। এখন এই বিষয়ে আমি আগে কিছু জানতাম না। আমার পারমিশন যেহেতু লাই নাই, সেখানে আমি কি করতে পারি? এখনো আসল কি যে বিষয় জানি নাই, যেহেতু প্রশাসনের হাতে চলে গেছে, এখানে আমার আর কিছু করার নেই। আদৌ কি তদন্ত করে চোরা কারবারিদের জালে তুলবে প্রশাসন? উঠছে প্রশ্ন। টাকা, এই চুরির টাকা যাদের পকেটে যাচ্ছে, আদেও কি তাদের কোনো শাস্তি হবে, নাকি তাদেরকে মদত দিচ্ছে একাংশের একটা প্রশাসনের একাংশ? বাঁকুড়া ওন্দা থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা।